একটা ছবির ব্যাকগ্রাউন্ডে যদি স্টাইলিশ একটা টেক্সট থাকে তাহলে দেখতে অনেক সুন্দর দেখায়। ঠিক সেম কাজটা এর আগে একটা ভিডিওতে আমি দেখেছিলাম, যেটা ছিল টোটালি কম্পিউটার দিয়ে করতে হবে। কিন্তু আজ আমি একই কাজটি মোবাইল ফোনের মাধ্যমে আরও ইজিলিভাবে কীভাবে করতে পারা যায় সেটা দেখাবো। চলুন বেশি কথা না বাড়িয়ে স্ক্রিন শেয়ার করি। তো প্রথমে আমরা প্লে স্টোরে আসবো, আসার পরে সার্চ করব টেক্সট বিহাইন্ড ইমেজ এডিটর। ঠিক এমন একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখান থেকে আপনারা দেখুন এই যে একটা অ্যাপস টেক্সট বিহাইন্ড ইমেজ এডিটর, ঠিক এটার উপরে আমরা ট্যাপ করব। তারপরে এই অ্যাপসটি আমরা ইনস্টল করে নেব, যে ফোন দিয়ে আপনি কাজটি করতে চাচ্ছেন সেই ফোনে। তারপরে এখান থেকে আপনার ইনস্টল করে নেবেন। যেহেতু আমার আগে থেকে এটা করা আছে সেই জন্য এটা এখান থেকে ওপেন দেখাচ্ছে। ব্যাস, আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। তারপর ঠিক আপনার এমন একটি ইন্টারফেস আসবে, এখান থেকে আপনাকে যে ছবিটির ব্যাকগ্রাউন্ডে আপনি টেক্সট দিতে চাচ্ছেন ঠিক সেই ছবিটি আপনার এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। আমি এই ছবিটি সিলেক্ট করে নিলাম। এখন এই ছবিটির পিছে আমি একটা টেক্সট, স্টাইলিশ টেক্সট এখানে সেট করব। সেটা কীভাবে দেখুন, এই যে উপরে একটা লেখা আছে টেক্সট বিহাইন্ড ইমেজ, এখানে ট্যাপ করব। চাইলে আপনি ব্যাকগ্রাউন্ডও টোটালি রিমুভ করতে পারবেন একই সাথে। এই অ্যাপসটা দিয়ে আপনি একই সাথে দুইটা কাজ করতে পারবেন। যদি মনে করেন যে ব্যাকগ্রাউন্ডটা আপনি টোটালি রিমুভ করে দিতে চাচ্ছেন তাহলে এটা ট্যাপ করবেন। যেহেতু আমাদের মূল কাজটা হলো টেক্সট বিহাইন্ড ইমেজ, সেজন্য আমরা টেক্সট বিহাইন্ড ইমেজে আমরা ট্যাপ করব। ওকে, চলে আসছে আমার। এবার আপনি যে টেক্সটটা আপনার ছবির ব্যাকগ্রাউন্ডে দিতে চাচ্ছেন সেই টেক্সট এখানে আপনাকে টাইপ করতে হবে। আমি এটা টেক্সট দিয়ে দিলাম। ওকে, এবার যদি মনে করেন যে আপনি আপনার ফন্টটি চেঞ্জ করতে চাচ্ছেন তাহলে এই যে ফন্ট ডিফল্ট আছে, এখানে অসংখ্য ফন্ট আছে, আপনারা যে কোনো একটা ফন্ট এখান থেকে দিয়ে নিতে পারেন। তারপরে এখানে রয়েছে ফন্ট সাইজ, আমরা ফন্ট সাইজটা একটু বড় করে দিতে পারি। তারপর রয়েছে লেটার স্পেসিং, তারপরে ওয়াইট, তারপর হচ্ছে রোটিং, ওকে। তারপর কালার আছে, এখানে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যে কোনো কালার আপনি দিতে পারবেন। তারপরে রয়েছে আপনার স্টকটা অন করে দিলাম আমি। এভাবে বিভিন্ন অপশনে গিয়ে আপনাকে ট্যাপ করে করে ডিজাইনটা করে নিতে হবে। যদি আপনি টেক্সট শ্যাডো দিতে চান তাহলে এটা অন করে দেবেন। কারণ অনেক অপশন আছে, আপনারা এক একটা করে এডিট করে নেবেন। ফাইনালি আপনি এখান থেকে হচ্ছে টিকমার্কটা ট্যাপ করবেন। এবারে টেক্সটটা আপনার চলে আসলো। এই টেক্সটটা আপনার ইচ্ছা মতো আপনি ছবির ব্যাকগ্রাউন্ডে যে কোনো অবস্থানে বসাইতে পারবেন। তারপরে আপনি এখান থেকে সেভ করে দিতে পারবেন। এছাড়াও অনেক অপশন রয়েছে, সেগুলো আপনারা এটা খুঁটিনাটি করে দেখে নিতে পারবেন। ওকে, এবার আমি ফাইনালি এটা সেভ করে দিচ্ছি। এই সেভ অপশনে আমরা ট্যাপ করব।